পটল চিংড়ি তো সবাই খেয়েছেন, প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। তাই আজকে আমি একটু অন্যভাবে পটল চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন প্রথমেই দেখা যাক। এখানে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। জাস্ট অল্প একটু নেড়েচেড়ে তুলে রাখবেন। ওই তেলেই ভালো করে পটলগুলোকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ভালো করে না ভাজলে পটল কিন্তু কাঁচা কাঁচা রয়ে যায় আর টেস্ট কিন্তু খুব বাজে হয়ে যায়। তো দেখুন এখানে পটল কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই আমরা দিয়ে দেব আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আমি একটু সর্ষে তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা আর এখানে একটু গরম মশলা, গোটা গরম মশলা ব্যবহার করেছি। দেখুন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর দিয়েছি কিছু পেঁয়াজ, ঝিরিঝিরি করে কাটা কিছু পেঁয়াজ এখানে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজার জন্য একটু এখানে নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু নরমও হয় আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। পেঁয়াজটা দেখুন লাল লাল করে প্রায় ভাজাই হয়ে গেছে আমাদের। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, তাতে রয়েছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি রসুনের ব্যবহার করিনি, তাই এখানে শুধু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাই দিয়েছি। আর এখানে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ বাটা, তাতে গ্রেভিটা খুব ভালো আসে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো দেখুন সব মশলাটা একসাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি টমেটো। একটা টমেটোকে আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটাই ভালো করে মশলার সাথে আর একটু করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে সব গুঁড়ো মশলা একে একে। তো দেখুন এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা থেকে তেল ছেড়ে যায় এবং খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন মশলাটা আমাদের প্রায় এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন আমি এখানে একটু 1 চামচ নুন দিয়ে দিয়েছি স্বাদের মতো। আর এখানে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা সবাই জানি রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। তো ভালো করে আর একবার মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন দারুণ একটা কালার চলে এসছে। তো এবার ভেজে রাখা আগে থেকে যে আমি পটল আর আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই আলুটার পটলটা মশলার সাথে দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার ফলে তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু গরম জল। আপনাদের তো আগেই বলেছি যে রান্নায় সবসময় গরম জল দিয়ে দেবেন। ও একটা জিনিস স্কিপ করে গেছি, তো এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবেন, তারপরে জল দিয়ে দেবেন। তো পরিমাণ মতো জল দেবেন, একদম ভর্তি করে জল দেবেন না, তাহলে খুব জিনিসটা বাজে হয়ে যায় খেতে। তো আমি এখানে পরিমাণ মতো একটু গরম জল ব্যবহার করেছি। তো গরম জল দিলে আপনারা জানেনই যে খাবারের স্বাদ এবং কোয়ালিটি খুবই ভালো হয়। তো দেখুন এখানে ঝোলটা প্রায় ফুটে এসছে, আমাদের রান্না প্রায় রেডি। আর এখানে আগে থেকে একটু ঘরে ভাজা মশলা ছিল, সেই ভাজা মশলাটা আমি এখানে ইউজ করেছি। আর তার সাথে একটু দিয়েছি ওপর থেকে গরম মশলা। আমাদের রান্না প্রায় রেডি। এরপর দিয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখানে। তো আমাদের পটল চিংড়ি একদম রেডি। সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।